টার্গেটেড প্রশ্ন যারা খুঁজছো ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর 8ই মার্চের পরীক্ষার জন্য তাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে 8ই মার্চ ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরীক্ষার 100% কমন যোগ্য লাস্ট মিনিট একদম টার্গেটেড প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং 100% তোমরা আজকের এই ক্লাস থেকে কিন্তু প্রশ্ন কমন পেতে চলেছো গ্রুপ ডির পরীক্ষাতে। তো চলো বন্ধুরা একদম সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম টার্গেটেড একটা প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ পরীক্ষাতে কমন আসতে পারে, যেটি হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গ্রুপ ডির পরীক্ষার জন্য। যার সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখি। বলা হয়েছে সিপাহী বিদ্রোহ কবে হয়? একদম টার্গেটেড প্রশ্ন, এটিও নোট করে রাখবে। সিপাহী বিদ্রোহ কবে হয়? যার সঠিক উত্তর হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করবে এবং ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলবে না। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? একদম টার্গেটেড, দেখতে পাচ্ছ 3টে প্রশ্ন বললাম, 3টে প্রশ্নই কিন্তু একদম টার্গেটেড প্রশ্ন। এরকমই 40টি প্রশ্ন থাকছে তোমাদের জন্য আজকের এই ক্লাসে এবং 40টি প্রশ্নই আমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য টার্গেটেড লাস্ট মিনিট 100% কমনযোগ্য প্রশ্ন কিন্তু রয়েছে, যেখানে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে দেখো ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই তোমরা ফলো করে নেবে পেজটিকে, কারণ এক্সামের আগে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি কিন্তু আমরা আলোচনা করব, যাতে তোমরা 100% প্রত্যেককে একদম ফ্রি ক্লাস করে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাও প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে যে ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে যে কিসের দিক থেকে বলা হয়েছে। এটাই যেমন বলা হয়েছে ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? যার সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজ্য ভারতের রাজস্থান, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 5 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গা নদীর উৎস কোথায়? একদম টার্গেটেড প্রশ্ন একটা, যেখানে সঠিক উত্তর হচ্ছে গঙ্গা নদীর উৎস হচ্ছে গোমুখ থেকে। গঙ্গা নদীর উৎপত্তি দেখো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের এই ক্লাসের একদম ফ্রি পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিংক রয়েছে, সেখানে জয়েন করে যাও। আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ, পাশাপাশি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন টার্গেটেড প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলি কিন্তু সেখান থেকেই তোমরা পেয়ে যাবে একদম পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত। চলো নেক্সট কোশ্চেন দেখি। 6 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে যে সংবিধানের খরসা কমিটির সভাপতি কে ছিলেন? একদম টার্গেটেড একটা কোশ্চেন, যার সঠিক উত্তর হয়ে যাবে আম্বেদকর। আম্বেদকর দেখো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে এই প্রশ্নের। 7 নম্বর প্রশ্ন। বলা হয়েছে লোকসভার সদস্য সংখ্যা বর্তমানে কত? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর হয়ে যাবে 545। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ কবে প্রতিষ্ঠিত হয়? আসার চান্স কিন্তু 90%, ঠিক আছে 90%। পশ্চিমবঙ্গ কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো এখানে কিন্তু পশ্চিমবঙ্গ কবে প্রতিষ্ঠিত হয় আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1950 সাল। কিন্তু এখানে কিছুটা আমাদেরকে আরও একটু বিস্তারিত ব্যাখ্যা মনে রাখতে হবে, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ 1947 সালে, পশ্চিমবঙ্গ 1947 সালে ভারত বিভাজনের সময় কিন্তু গঠিত হয়েছিল, হ্যাঁ, এবং এর পশ্চিমাংশ পশ্চিমবঙ্গর রূপ নেয়। তবে এটি 1950 সালের 26শে জানুয়ারি ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে, যখন সংবিধান কার্যকর হয়। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখি। চলো 9 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়? এটাও কিন্তু টার্গেটেড একটা কোশ্চেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1911 সালে এই হত্যাকাণ্ড হয়েছিল। 1919 সালে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1919 সালে এই হত্যাকাণ্ড হয়েছিল। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেই জন্য একটাও কোশ্চেন কেউ মিস করবে না। চলো নেক্সট কোশ্চেন দেখি। বলা হয়েছে যে সুন্দরবন কোন জেলায় অবস্থিত? খুবই ইজি প্রশ্ন এবং এই ইজি প্রশ্নগুলো
সবগুলোই কিন্তু আমাদের গ্রুপ ডি পরীক্ষাতে কমন আসবে, তোমরা দেখে নেবে যখন পরীক্ষা হয়ে যাবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন অবস্থিত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে কম্পিউটারের মস্তিষ্ক কোনটি? কম্পিউটারের মস্তিষ্ক কোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যার সঠিক উত্তর হচ্ছে সিপিইউ। কোশ্চেন আসতে পারে সিপিইউ এর ফুল ফর্ম কি বা পূর্ণরূপ কি? সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটার ফুল ফর্মও কিন্তু আসতে পারে। চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখি। বলা হয়েছে ভারতের জাতীয় পশু কোনটি? অবশ্যই তোমরা একটু নোট করে নেবে, ভারতের জাতীয় পশু, জাতীয় ফল, জাতীয় ফুল ইত্যাদি জিনিসগুলি কিন্তু নোট করে নেবে, ওখান থেকে 90% চান্স রয়েছে একটি কোশ্চেন আসার। ঠিক আছে, ভারতের জাতীয় পশুটা দেখে নিই চলো। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ, তাই না? রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, বলা হয়েছে র্যাম কোন ধরনের মেমোরি? অবশ্যই তোমরা এই র্যাম কোন ধরনের মেমোরি, পাশাপাশি রোম কোন ধরনের মেমোরি এবং র্যামের ফুল ফর্ম এবং রোমের ফুল ফর্ম, এই চারটি কোয়েশ্চেন অবশ্যই ভালো করে দেখে রাখবে। চারটি কোয়েশ্চেনই টার্গেটেড কোয়েশ্চেন, কিন্তু আমরা এখানে শুধু একটা কোয়েশ্চেনই রেখেছি। ঠিক আছে, অন্যান্য ক্লাসগুলিতে বাকি কোয়েশ্চেনগুলো আলোচনা করেছি, সেজন্য এখানে এইটি রেখেছি। তো র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি, একটি অস্থায়ী মেমোরি, আর রোম হচ্ছে স্থায়ী মেমোরি। ঠিক আছে, আর র্যাম এবং রোমের ফুল ফর্ম আশা করি তোমরা প্রত্যেকেই জানো, যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেছিলে। তো অবশ্যই কমেন্টে তোমরা প্রত্যেকে র্যাম এবং রোমের ফুল ফর্ম জানিয়ে দিবে। 90% চান্স রয়েছে চারটির মধ্যে একটি কোয়েশ্চেন কমন আসার। চলো নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে, দেখো যে ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? যার সঠিক উত্তর হবে সারনাথ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সারনাথের অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অশোক স্তম্ভও কিন্তু আমাদের অপশনে থাকতে পারে। ঠিক আছে, অপশন এ হচ্ছে সারনাথের অশোক স্তম্ভ ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নের। চলো নেক্সট কোয়েশ্চেন, বলা হয়েছে রাজ্যসভা কার্যকাল কত বছর? বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি কমন আসতে দেখা যায়। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি, রাজ্যসভার কার্যকাল 6 বছর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভুল করে কেউ 5 করবে না। চলো নেক্সট কোয়েশ্চেন, 17 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশন কত সদস্য বিশিষ্ট? যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 3 সদস্য বিশিষ্ট, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বলা হয়েছে যে দার্জিলিং কোন পাহাড়ে অবস্থিত? দার্জিলিং কোন পাহাড়ে অবস্থিত? তো দার্জিলিং হচ্ছে হিমালয়ে অবস্থিত, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে বলা হয়েছে 5, 10, 20, 40, একদম ইজি দেখে মনে হচ্ছে এত সহজ প্রশ্ন আসবে না, কিন্তু ঠিক এই টাইপের একটা সিরিজ তোমরা 100% কমন পেতে চলেছো আমাদের পরীক্ষাতে। চলো এই প্রশ্নটা উত্তর হয়ে যাবে 19-এরটা। দেখো 5 থেকে 10 2 গুণ হয়েছে, 10 থেকে 20 2 গুণ হয়েছে, 20 থেকে 40 2 গুণ হয়েছে, 40 থেকে আবার 2 গুণ হয়ে যাবে, 40 গুণে 80 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, 2 করে গুণ হচ্ছে এই ধারাটাতে। ঠিক আছে, চলো নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখি। 20 নম্বর প্রশ্ন দেখো, আরো একটা সিরিজ বলা হয়েছে 2 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 17, তাহলে নেক্সটটা কি হবে? কিভাবে আছে দেখো, এখানে পার্থক্য দেখো, 2 থেকে 5 হচ্ছে 3 পার্থক্য, 5 থেকে 10 হচ্ছে 5 পার্থক্য, 10 থেকে 17 হচ্ছে 7 পার্থক্য। কিভাবে পাচ্ছে? 3 থেকে 5 2 বেড়েছে, 5 থেকে 7 2 বেড়েছে, আবার পরেরটা নিশ্চয়ই 2 বাড়বে, 7 থেকে 9 বাড়বে, তাই না? তাহলে 17 আর 9 কত হবে? 26, 26 এতে আছে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা 20টি প্রশ্ন হয়ে গেল। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই যারা এখনো লাইক করোনি লাইক করে দাও, সুন্দর একটা কমেন্ট করে আমাদের এই ক্লাসটিকে শেয়ার করতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, প্রত্যেকে শেয়ার করে নিয়ে পেজটাকে ফলো করে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেন, 21 নম্বর প্রশ্ন দেখো, এরকম একটা কোশ্চেন আমাদের কমন আসতে দেখা যাবে যে কলম ইস্টু লেখা, তাহলে চাবি ইস্টু কি হবে? ঠিক আছে, কলম ইস্টু লেখা হলে চাবি ইস্টু কি হবে? দেখো কলম দিয়ে লেখা হয়, তাহলে চাবি দিয়ে কি হয়? চাবি দিয়ে তালা খোলা হয়। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যদি সব ফুল গাছ এবং গোলাপ একটি ফুল, যদি সব ফুল গাছ হয় আর কি, সব গাছ ফুল গাছ হয় এবং গোলাপ একটি ফুল হয়, তাহলে গোলাপ কি? দেখো সঠিক উত্তর কী হবে? 22-এরটা, গোলাপ হচ্ছে একটা গাছ। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যে একটা সিরিজ 3 থেকে 6, 6 থেকে 11, 11 থেকে 18, সঠিক উত্তর কী হবে আমাদের এখানে? দেখো পার্থক্য কী হচ্ছে? প্রথমে 3, তারপর 5, তারপর 7, তারপর 9, তাই না? 3 থেকে 6 বেড়েছে, 3 পার্থক্য,
6 থেকে 11 বেড়েছে দেখো 5 পার্থক্য, তারপরে 11 থেকে 18 বেড়েছে দেখো 7 পার্থক্য। এখানেও কিন্তু 3 থেকে 5 2 বাড়ছে, 5 থেকে 7 2 বাড়ছে, তাহলে 7 থেকে 2 বেড়ে 9 হবে, তাহলে 18 আর 9 27, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, 24 নম্বর, রক্তের সম্পর্ক থেকে একটা কোশ্চেন আসবে। দেখো এ হলো বি এর বোন, বি হলো সি এর ভাই, সি এর বোন কে? 24 সঠিক উত্তর কি হবে বলো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের? দেখো এ বলা হয়েছে, এ হচ্ছে বি এর বোন, বেশ, বলা হয়েছে বি হলো সি এর ভাই, বি হচ্ছে এবার সি এর ভাই, তাহলে সি এর বোনকে, সি এর বোন অবশ্যই এ হয়ে যাবে, বি এর যদি এ বোন হয় সি এরও এ বোন হয়ে যাবে, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, এরকম একটা অঙ্ক আমাদের কমন আসবে, গ্রুপ সি এর পরীক্ষাতেও কমন এসেছিল, গ্রুপ ডি এও আসবে। বলা হয়েছে 10% এর 500 কত, অর্থাৎ 510% কত? সঠিক উত্তর কি হয়ে যাবে? তাহলে আমরা করবো 500 গণিত 10%, মানে 10%টাকে তুলে দেবো, তাহলে পার্সেন্ট তুলে দিলে নিচে 100 দিয়ে ভাগ হয়ে যাবে, 100 হয়ে গেল। 0 0 0 0 কাটো তুমি, 5 10 50 হচ্ছে উত্তর, অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট 26 নম্বর কোশ্চেন দেখি। দেখো বলা হয়েছে যে 14 ও 24-এর এলসিএফ কত? দেখো আমাদের কিন্তু এরকম 2-3টা সংখ্যা দেওয়া থাকবে এবং তাদের লসাগু কিংবা গসাগু আসবে একটা, 99% চান্স আসবে একটা। ঠিক আছে, এই প্রশ্নটা লসাগু গসাগু থেকে আসবে, কিংবা দুটো সংখ্যা লসাগু এবং গসাগু বলা থাকবে এবং একটি সংখ্যা দেওয়া থাকবে, অপর সংখ্যাটি কত, এই প্রশ্নটা। এই 3টা কোশ্চেন বললাম, 3টার মধ্যে 99% আসবে, তোমরা মিলিয়ে দেখে নেবে পরীক্ষার পরে। চলো এখানে 16 ও 24-এর লসাগু বলা হয়েছে, 16 ও 24-এর আমাদের এখানে এইচসিএফ বলা হয়েছে, তাই না? সরি, এইচসিএফ বলা হয়েছে, মানে গসাগু বলা হয়েছে, তাহলে 8 হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, অপশন এ 8 হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। গসাগু বের করতে তোমরা প্রত্যেকেই জানো, সেই জন্য দেখাচ্ছি না। এখানে 25 ও 40-এর লসাগু বের করতে বলা হয়েছে, তাহলে লসাগু তোমরা প্রত্যেকে জানো। এখানে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? অপশন এ 200 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো বলা হয়েছে এরকম একটা কোশ্চেন, দেখো বলা হয়েছে 6:9 যদি হয় তাহলে 8:2 কত হবে? 6:9 যদি হয় তাহলে 8:2 কত হবে? ঠিক আছে, 6:9 তাহলে 8:2 কত হবে? সঠিক উত্তর হয়ে যাবে 8:12 হয়ে যাবে, 12 হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। 6:9 মানে হচ্ছে 2:3, তাহলে 2 থেকে 8 4 গুণ হচ্ছে, তাহলে 3-এর সঙ্গেও 4 গুণ হবে, 3 4 12 হয়ে যাবে, তাই না? 12, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, সরল সুদ থেকে বলা হয়েছে 200 টাকা 1 বছরে 5% হারে সরল সুদ কত? একদম ইজি, I = PRT/100, এই সূত্রতেই বসালে হয়ে যাবে। P হচ্ছে 200, আর হচ্ছে 5%, T হচ্ছে 1/100, তাহলে 200 গণিত 5/100, তাই না? 0 0 কেটে যাবে, তাহলে 5 দুগুণে 10, 10 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। চলো নেক্সট 30 নম্বর কোশ্চেন দেখি। বলা হয়েছে গড় নির্ণয় করো, গড় নির্ণয় করো, এরকম একটা কিন্তু আসবে, 2-3টে সংখ্যা দেওয়া থাকবে, তাদের গড় নির্ণয় করতে বলবে। গড় নির্ণয় করা একদম ইজি, এই 3টা যোগ করো তুমি, তাহলে 10 যুক্ত 15 যুক্ত 20, আর যতগুলো সংখ্যার যোগ এখানে করছি আমি, মানে রাশি, তত দিয়ে ভাগ, তাহলে এখানে 10 একটা, 15 একটা, 20 একটা, 3টে, তাহলে 3 দিয়ে ভাগ। তাহলে দেখো এখানে 10 আর 20 30, আর 15 45, 45/3 মানে 3 15 45, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? 90% চান্স, যেমনটা তোমাদেরকে বলেছি এই প্রশ্নটাও আসার, যে ভারতের সংবিধান কবে গৃহীত হয় কিংবা ভারতের সংবিধান কবে কার্যকারী হয়। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশন এ 1949। ঠিক আছে, সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949। অবশ্যই তোমরা খেয়াল করবে যে গৃহীত হয় বলেছে নাকি এখানে কার্যকর হয় বলেছে। গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, আর কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, এই দুটো ডেট কিন্তু মনে রাখবে, এই দুটোর মধ্যে একটা আসার চান্স কিন্তু রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, 32 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বঙ্গভঙ্গ কবে হয়? একদম টার্গেটেড একটা কোশ্চেন। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তারপর চলো নেক্সট 33 নম্বর কোশ্চেন, বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, একদম টার্গেটেড কোশ্চেন, একদম টার্গেটেড কোশ্চেন, একদম টার্গেটেড কোশ্চেন। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, একটু লক্ষ্য করবে অপশন এখানে যেরকম রেখেছি সেরকম অপশন নাও থাকতে পারে, মমতা থাকবে, টাইটেলটা কিন্তু আলাদা থাকতে পারে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। ঠিক আছে,
নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস পালিত হয়। অপশন এ হয়ে যাচ্ছে এখানেও সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে 1, 8, 27, 64, তাহলে পরেরটা কী হবে এই সিরিজে? দেখো 1 হচ্ছে 1-এর তোমার কিউ, 8 হচ্ছে 2-এর কিউ, 27 3-এর কিউ, 64 4-এর কিউ, তারপরটা নিশ্চয়ই তাহলে 5-এর কি হবে? 5 5 25, 5 25 হলে 125। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে বিড়াল ইস্টু বাচ্চা যদি হয় তাহলে গরু ইস্টু কী হবে? দেখো বিড়ালের বাচ্চা হয়, তাহলে গরুর কি হয়? বাছুর। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে 400-এর 25% কত? এই কোয়েশ্চেনটা বারবার রেখেছি কারণ এটা কিন্তু 90% চান্স আসার এরকম। তাহলে 400-এর 25% কী করে করবো আমরা? 400 গণিত যত পার্সেন্ট বলবে সেটা, যেমন 25% বলেছে 25%টাকে তুলে দেবো, তাহলে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে, করে দিলাম। 0 0 0 0 কেটে দাও, 4 25 100 হয়ে যাচ্ছে। অপশন ঠিক, তাই না? 38-এরটা দেখো, বলা হয়েছে 72 90-এর এলসিএম কত? দেখো এই প্রশ্নটা আবারও রেখেছি কারণ আমাদের টার্গেটেড কোশ্চেন, ঠিক আছে? 72 ও 90-এর এলসিএম কত? তাহলে কথা হবে আমাদের এখানে লসাগু 72 90-এর 360। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, এলসিএম মানে লসাগু, এইচসিএম মানে গসাগু, অবশ্যই মনে রাখবে, না হলে কিন্তু পরীক্ষাতে গিয়ে কনফিউজ হয়ে যাবে তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেন, বলা হয়েছে 500 টাকা 2 বছরে 5% হারে সরল সুদ কত? সেম কোয়েশ্চেন, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এই সূত্রতে বসাও। পি হচ্ছে 500, তাই না? আর হচ্ছে 5%, টি হচ্ছে 2 বাই 100, তাহলে 500 গণিত 2 গণিত 5 বাই 100 যদি করো তুমি, 0 0 0 0 কেটে যাবে। দেখো 5 2 10, 10 5 10 50। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে 8:12 যদি হয়, 8:12 যদি হয় তাহলে 10 কত? তাহলে 8:12 যেটা আছে এইরকম প্রশ্ন যখনই থাকবে, 8:12টাকে তুমি একটু ভাঙো, 8:12টাকে ভাঙো। দেখো তোমার 4 দিয়ে কাটবে, 4 2 8, 4 3 4 12। এবার দেখো এই 2 থেকে 10টা কিভাবে যাচ্ছে, 2 থেকে 10 কিভাবে যেতে পারে? 2 এর সঙ্গে 5 গুণ করতে হবে, 2 এর সঙ্গে গুণ করতে হবে 5, তারপরে 10 হবে। সেম তাহলে আমাদেরকে 3 এর সঙ্গে ওইখানে 5 গুণ করতে হবে, কত আসবে? 3 5 15 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে? পিডিএফ এর একদম লাস্টের দিকে প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ অ্যান্সার দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। টেলিগ্রাম গ্রুপ থেকে এটি ডাউনলোড করে নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে। ক্লাস যদি ভালো লাগে এরকমই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর একদম টার্গেটেড প্রশ্নের ক্লাসগুলি যদি আমাদের পরবর্তী ক্লাসগুলি যদি পেতে চাইছো, অবশ্যই ফলো করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। একদম পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে কিন্তু ক্লাস করিয়ে 100% কমন আমরা ফ্রিতেই দিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ।